নাকি জাদু করছিলেন, সুলাইমান আলাইহিস সালাম নাকি কুফরি করেছেন। ও মুসলমান, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। এই বনি ইসরাঈলেরা যে বলে সুলাইমান নবী নাকি কাফের হয়ে গেছেন, সুলাইমান নবী নাকি জাদু শিক্ষা করেছেন, জাদু করেছেন, সুলাইমান নবী নাকি কাফের হয়ে গেছেন, এটা ডাহা মিথ্যা কথা। সুলাইমান নবী আল্লাহ তাআলার জলিল কদর একজন নবী, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, আল্লাহ তাআলার ঈমানদার বান্দা শুধু নয়, তিনি একজন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নবী। তো ইহুদিরা যা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম কাফের না, সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, বরং কাফের ছিল শয়তানেরা। এই বিষয়টা সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লেখা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যেই সময় দুনিয়াতে জীবিত ছিলেন, এখানে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলা সত্য এবং মিথ্যার মাঝামাঝি। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন কথাগুলা সত্য অথবা সত্যের কাছাকাছি, আবার কেউ কেউ বলেছেন এগুলা মিথ্যা, এগুলা বানোয়াট, এগুলা সত্য নয়। এই ধরনের অনেকগুলা ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে আছে এবং মুফাসসিরিনে কেরামরা অনেকেই বলেছেন এই ঘটনাগুলা সত্য নয়, আবার অনেকেই বলেছেন কিছুটা হইলেও সত্যতা থাকতে পারে। এই জন্য আবার এই কথাগুলা সমাজের মধ্যে লোকমুখে প্রচলিত আছে, যেই জন্য এর কিছু অংশ আমি আপনাদের সামনে বলবো। তাফসীরের মধ্যে লেখা হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে একটা আংটি ছিল। সমস্ত নবী যারা ছিলেন অধিকাংশ নবীদের হাতের মধ্যে আংটি থাকতো, আংটি। বিশেষ করে রাজা বাদশাহ যারা থাকতো তাদের হাতের মধ্যে আংটি থাকতো। ওই সময় তো সিলমোহর আলাদাভাবে ছিল না, ওই হাতের আংটিটাই তাদের সিলমোহর ছিল। শুধুমাত্র তাই নয়, আমাদের কলিজার টুকরা নবী, আমাদের মহান নবীর হাতের মধ্যেও আংটি ছিল। ওই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে, উপরের লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নিচের লাইনে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাতের মধ্যে আংটি ছিল, আল্লাহর নবীর হাতের মধ্যে কালিমা লেখা ছিল। আল্লাহর নবী যখন কোনো চিঠি পাঠাইতেন কারো কাছে, চিঠি লেখা শেষ হইলে হাতের ওই আংটিটা কালির মধ্যে ধরে, কালির মধ্যে চুবিয়ে আংটির মধ্যে সিলমোহর করে দিতেন। আর ওই রকম সিলমোহর, ওই রকম আংটি ওই সময় দেশের মধ্যে অন্যদের ব্যবহার করা নিষিদ্ধ ছিল। আগেকার যুগে এরকমই নিয়ম ছিল। আগেকার যুগে যারা রাজা বাদশা ছিল, ওই রাজা বাদশাদের হাতের মধ্যে সিলমোহরের যে আংটি ছিল, ওই রকম আংটি অন্য কারো ব্যবহার করা নিষিদ্ধ। অন্য কেউ যদি ওই রকম আংটি বানায় তাহলে তাকে ধরে জেলখানায় দেওয়া হবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে। তো সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল। সুলাইমান নবী তিনি যখন জরুরত সারার জন্য যাইতেন, তিনি যখন প্রস্রাব বা পায়খানা করার জন্য, জরুরত সারার জন্য যাইতেন, ওই আংটিটা তার স্ত্রীর কাছে রেখে যাইতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম আংটিটা তার স্ত্রীর কাছে রেখে বাথরুমে চলে গেছেন। এমন সময় শয়তান নাকি সুলাইমান আলাইহিস সালামের আকার ধরে এসেছে, এসে তার বিবির কাছ থেকে আংটিটা নিয়ে নিয়েছে, নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেছে। আর সুলাইমান নবী যখন আসছেন, এসে তার স্ত্রীর কাছে আংটি চাইতেছেন, স্ত্রী বলতেছে তুমি আবার কে?
কিছুক্ষণ আগেই তো আমার কাছ থেকে সুলাইমান নবী আংটি নিয়ে গেল, তুমি আবার কে, তুমি আবার কে? বলতেছে তুমি নিশ্চয় শয়তান, শয়তান হয়ে তুমি আমার কাছে আসছো। এই রকম ঘটনাও পাওয়া যায়। তো তখন সুলাইমান আলাইহিস সালামের ওই আংটি নিয়ে শয়তান ইবলিশ সিংহাসনের মধ্যে বসে বিভিন্ন ধরনের জাদু, বিভিন্ন ধরনের মন্ত্র কিতাবের মধ্যে লিখছে, তার লোকজনের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে লেখে ওই কিতাবগুলাকে, ওই বইগুলাকে সুলাইমান নবীর সিংহাসনের নিচে পুঁতে ফেলেছে, পুঁতে রেখেছে, দাফন করে রেখেছে। এবার একটা সময় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আবার আংটিটা ফিরে পেয়েছেন। পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে গিয়ে বসছেন আর ওই শয়তানকে শাস্তি দিয়েছেন। এরকম ঘটনা পাওয়া যায়। আবার আরও কিছু ঘটনা পাওয়া যায় যে এই ঘটনা ঠিক নয়, তবে শয়তানেরা সুলাইমান আলাইহিস সালামের কুরসির নিচে, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে ষড়যন্ত্র করে মন্ত্র লেখে বইগুলাকে সুলাইমান নবীর এই সিংহাসনের নিচে পুঁতে রেখেছিল। এই দুইভাবেই জানা যায়। তো সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, শয়তানের আসিয়া সুলাইমান আলাইহিস সালামের ওই কুরসির নিচ থেকে, চেয়ারের নিচ থেকে, সিংহাসনের নিচ থেকে তারা এই বইগুলাকে আবার বের করছে। বের করে মানুষদেরকে দেখাইতেছে, এ মানুষেরা দেখো, সুলাইমান কোনো নবী ছিল না, সুলাইমান ছিল জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বিশাল একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনের মধ্যে কয়েক হাজার মানুষ সহ ওই সিংহাসনকে তিনি দিনে 500 বছরের রাস্তা পর্যন্ত উড়ায় নিয়ে যাইতে পারতেন। একদিনে দুপুর পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত 500 বছরের রাস্তা, আরো কম বেশি পাওয়া যায়। এই রকম ভাবে সুলাইমান নবী সিংহাসনের মধ্যে বসে বাতাসকে হুকুম দিতেন, বাতাস আমার অমুক জায়গায় যাওয়া লাগবে, তুমি আমার সিংহাসন সহ পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার সিংহাসনটা বাতাসের মধ্যে উড়া শুরু করত। শুধুমাত্র তিনি না, তার যেই সমস্ত উজির নাজির, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত কর্মকর্তারা থাকতেন, তাদের সহ বিশাল সিংহাসন আসমানে বাতাসে উড়াইয়া উড়াইয়া সুলাইমান নবী যেখানে যাইতে চাইতেন ওইখানে নিয়ে যাইত। এগুলা সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে অনেক মুজিজা দান করেছেন। আমাদের কলিজার টুকরাকে, আমাদের কলিজার টুকরা নবীকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। সামনে বিস্তারিত আলোচনা এই ব্যাপারেও আসবে ইনশাআল্লাহ। তো সুলাইমান নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলা মর্যাদা দিয়েছিলেন, অনেকগুলা মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে আরেকটা মুজিজা ছিল, সুলাইমান নবী সমস্ত পশু পাখিদের কথা বুঝতে পারতেন। গরুর সাথে কি আমরা গল্প করতে পারবো নাকি? কিন্তু সুলাইমান নবী পাখির সাথে, গরুর সাথে, হাঁস মুরগি সব কিছু, পোকা মাকড় আছে না, পিঁপড়া আছে না, সুলাইমান নবী পিঁপড়ার সাথেও গল্প করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ধরনের পশু পাখি কীট পতঙ্গ আছে, সুলাইমান নবী তাদের কথাকে বুঝতে পারতেন। আবার সুলাইমান নবী তাদেরকে বলতেন, তারাও নবীর কথা বুঝতে পারত। আল্লাহ তাআলা তাকে কত বড় মুজিজা দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন শয়তানদেরকে। শয়তান আছে না, শয়তান, একদল শয়তানদেরকে সুলাইমান নবীর অধীনস্থ করে দিয়েছিলেন।
সুলাইমান নবী তাদেরকে যা বলতো শয়তানেরা তাই করা লাগতো, উল্টা পাল্টা করার সুযোগ ছিল না, সুলাইমান নবীর কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তো কাফের যারা, বেঈমান যারা, এরা মনে করতো সুলাইমান নবী এগুলা আল্লাহর পক্ষ থেকে পায় নাই, সুলাইমান নবী না বরং সে জাদুকর। কারণ তাদের কাছে আল্লাহর বিশ্বাস নাই, তারা কিতাবে বিশ্বাস করে না, তারা মনে করে সুলাইমান নবী জাদু করে এই সমস্ত করতেছে। ও মুসলমান, শুধু সুলাইমান নবী না, কাফেরেরা আমাদের কলিজার টুকরা নবীকেও জাদুকর বলেছে, বলে কি বলে নাই? কাফেরেরা আমাদের নবীকেও জাদুকর বলেছে, আমাদের নবীকেও শায়ের বলেছে, আমাদের নবীকেও কাহেন বলেছে। এইরকম বিভিন্ন শব্দে আমাদের নবীকেও কাফেরেরা বিভিন্ন ধরনের শব্দ দিয়ে গালিগালাজ করেছে। যারা আল্লাহর নবী যখন তাদেরকে মুআজিজা দেখাইছেন, কাফেরেরা তখন আর বিশ্বাস করে না। আল্লাহর নবীর কাছে একদিন একদল কাফের আসছেন, এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলতেছো তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তো তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি আমাদেরকে প্রমাণ দেখাও। তো আল্লাহর নবী আঙ্গুল দ্বারা চন্দ্রের দিকে এরকম ইশারা করলেন, চন্দ্রটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাফেরেরা চন্দ্রটাকে দেখলো, এক খণ্ড এই দিকে, এক খণ্ড এই দিকে, দুই খণ্ড দুই দিকে পড়ে গেছে। কাফেরদের চোখের সামনে, আড়ালে না কিন্তু, মোবাইলে না কিন্তু, স্যাটেলাইটে না কিন্তু, চোখের সামনে এখান থেকে ইশারা দিছে, ওখান থেকে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা যখন দেখলো, হায় হায়, নবী মুহাম্মদ এত বড় মুআজিজা, তারা তো আর মুআজিজা বিশ্বাস করে না, তারা আল্লাহর নবীকে মানবে না। এবার তারা বলতেছে, মুহাম্মদ কত বড় জাদুকর, দুনিয়ার মধ্যেও জাদু চলে, আসমানের মধ্যেও জাদু চলে। বলেন নাউজুবিল্লাহ। কি কয়? কয় মুহাম্মদ এত বড় জাদুকর, এর জাদু দুনিয়াতেও চলে, আসমানেও চলে, নবী টবি কিছু না, এগুলা জাদুর দ্বারা করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আল্লাহর নবীর অসংখ্য মুআজিজা ছিল, কিন্তু যারা আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, কোরআনকে মানে নাই, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, মুমিন হয় নাই, তারা বলছে মুহাম্মদ এগুলা জাদুর মাধ্যমে করে। বলেন নাউজুবিল্লাহ। তো ওই সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সময় কাফেরেরা সুলাইমান আলাইহিস সালামকে কাফেরেরা জাদুকর মনে করছে। এবার যখন সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছেন, তো শয়তানেরা তার সিংহাসনের নিচ থেকে ওই বইগুলাকে বের করছে, যেই বইয়ের মধ্যে তারা মন্ত্রতন্ত্র লিখে পুঁতে রেখে দিয়েছিল। এবার বের করে বলতেছে, দেখো দেখো, এই যে সুলাইমান কোনো নবী টবি আসিল না, সুলাইমান এগুলা সব জাদু দিয়া করছে। বলেন নাউজুবিল্লাহ। কই সুলাইমান কোনো নবী টবি ছিল না, এগুলা সুলাইমান জাদু দিয়া করছে, এইভাবেই তিনি নবী করে গেছে। এই বিষয়টা যখন ইবলিস শয়তানেরা মানুষের সামনে উপস্থাপন করছে, অনেক মানুষেরা তখন বেঈমান পর্যন্ত হয়ে গেছে, কাফের পর্যন্ত হয়ে গেছে। সুলাইমান নবীর ধর্মকে ছেড়ে দিয়ে তারা কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা বিষয় সুলাইমান আলাইহিস সালামের ওই সময় কাফেরেরা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান নবী কাফের ছিল না, সুলাইমান নবী কুফরি করে নাই। জাদু বিদ্যা শিক্ষা করা, জাদুকে বিশ্বাস করা, জাদু দিয়ে কোনো কিছু হয় এটা বিশ্বাস করা কুফরি। জাদু বিশ্বাস করা কি? আর একটু জোরে বলেন। জাদু বিশ্বাস করা কুফরি, জাদু দিয়ে কোনো কিছু হয় এটা বিশ্বাস করা কুফরি।
কোনো ব্যক্তি যদি জাদু করে এর উপর সন্তুষ্ট থাকে এবং মনে করে জাদু দিয়েই একটা কিছু হয়, জাদুর মাধ্যমেই হয়, এইরকম বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। তবে কেউ যদি জাদু করে আর আল্লাহ যদি ওই বান্দার জন্য এটা পরীক্ষা হিসেবে গ্রহণ করে, তাহলে এই জাদু কাজে লাগতে পারে। তবে এটা জাদুর কাজ না, কাজটা মূলত কে করছে? আল্লাহ তাআলাই করছেন। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবীকে জাদু করছিল ইহুদিরা। কারা? আল্লাহর নবীকে ইহুদিরা জাদু করেছিল। আল্লাহর নবী 6 মাস পর্যন্ত অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছিলেন। কয় মাস? 6 মাস পর্যন্ত আল্লাহর নবী বিছানার মধ্যে পড়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতাকে পাঠাইছেন। পাঠায় 2 জন ফেরেশতার, একজন শীতানে বসে আর একজন পৈতানে বসছে। একজন মাথার কাছে বসছে, একজন পায়ের কাছে বসছে। বসে এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, ইনার কি হয়েছে? তো আরেক ফেরেশতা কয়, উনারে জাদু করা হয়েছে। তখন উনি কয়, কি দিয়ে জাদু করছে? তো আরেক ফেরেশতা কয়, উনার মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে জাদু করছে। কি দিয়ে? আল্লাহর নবী যেই চিরুনি দিয়ে মাথা আঁচড়াইতেন ওই চিরুনি নিছে। আর চিরুনির মধ্যে 2-1টা চুল থাকে না? আল্লাহর নবী তো বাবরি চুল ছিল, বাবরি চুল। বাবরি রাখা সুন্নত। বাবরি রাখা কি সুন্নত? আবার এই ভণ্ডদের বাবরি না, মহিলাদের মতো চুলের এই ভণ্ড বাবরি না, বাবরি রাখা সুন্নত। আল্লাহর নবীর চুলের বাবরিয়া ছিল। তো আল্লাহর নবীর মাথার চিরুনি এবং চুল দিয়ে ইহুদিরা আল্লাহর নবীকে জাদু করেছিল। তো এক ফেরেশতা কয়, কি দিয়ে জাদু করছে? আরেক ফেরেশতা জবাব দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চিরুনি দিয়ে আর চুল দিয়ে জাদু করছে। তো ওই ফেরেশতা কয়, এটা কোথায় রাখছে? ওই ফেরেশতা কয় যে এটা উমুক কুয়ার মধ্যে, মরা একটা কুয়া, মরা কুয়া। ওই কুয়ার পানিগুলা মরা কুয়া হওয়ার কারণে পানিগুলা রক্তের মতো লাল হয়ে গেছে। ওই কুয়ার মধ্যে একটা পাথরের উপর এই চিরুনিটা রাখছে, ওর উপর আরো পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জাদু করা হয়েছে। এটা করে যখন ফেরেশতারা চলে গেছেন, আল্লাহর নবী জাগ্রত হয়েছেন। হয়ে এটা শুনলেন যে ফেরেশতারা এটা বলতেছে। পরে তিনি সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। তারা গিয়ে দেখে কুয়ার মধ্যে আসলেই চিরুনির মধ্যে 11টা গিরো দিয়ে, কয়টা গিরো? 11টা গিট দিয়ে, 11টা গিরা দিয়ে তারা আল্লাহর নবীর মাথার চুল দিয়ে চিরুনি দিয়ে জাদু করে রাখছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক আর নাস নাজিল করলেন। কোন সূরা? সূরা ফালাক আর নাস। এর মধ্যে 2টা মিলে 11টা আয়াত আছে। কয়টা? 11টা আয়াত। তো আল্লাহর নবী একটা করে আয়াত পড়ছেন আর একটা করে গিরো খুলছেন। গিরো খোলাও শেষ, আয়াত পড়াও শেষ। আল্লাহর নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার মনে হইল আমার উপর বিশাল একটা বোঝা চাপানো ছিল আর বোঝাটা আমার উপর থেকে নেমে গেল। এই জন্য কেউ যদি নিয়মিতভাবে ঘুমানোর আগ দিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাসের আমল করে, কেমনে আমল করবেন? এইভাবে হাতটাকে এইরকম করবেন, করে একবার সূরা ইখলাস পড়বেন, আরেকবার ফালাক পড়বেন, আরেকবার নাস পড়বেন, পরে এইখানে ফু দিয়ে পুরা শরীর মাসা করে দিবেন। এইভাবে 3বার করবেন। কয়বার? আর একটু জোরে বলেন। 3বার। যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে এইরকমভাবে আমল করে যায়, তাহলে কোনো মানুষই তাকে জাদু করতে পারবে না। জাদু করলেও তাকে কোনো জাদু ধরবে না। তবে ঈমান আর ইখলাসটা ঠিক থাকতে হবে। দেড় বেটারি মুসলমান হইলেন, না হইতে পারে। বুঝেন নাই কথাটা? ঈমান আর ইখলাস ঠিক থাকতে হবে। আল্লাহর ক্ষমতায় সব কিছু হয়। এইরকম যদি কেউ ঈমান ইখলাসের সাথে এই সুন্নত আমলটা করে, এমন কোনো বাপের বেটা নাই তাকে জাদু করতে পারে। এমন কোনো বাপের বেটা নাই তাকে জাদু করতে পারে। এটা সম্ভবই না।